হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি আমার করা ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগছে। তোমাদের ফিডব্যাক যা পাচ্ছি খুব 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 আমাকে ভালো লাগছে এবং থ্যাংক ইউ সো মাচ তোমাদের ফিডব্যাকের জন্য। আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটাও সুপ্রিম ইনফিউম রিলেটেড এবং এটা পরীক্ষায় এসছে। তো দেখো, চলো দেখে নেওয়া যাক সেটা। দুটো সেট দেওয়া আছে, এ আর একটা বি সেট। দুটো সেট হচ্ছে দ্য সেট অফ পজিটিভ রিয়েল নাম্বারস। দেখো, প্রথমবার আমরা সুপ্রিম ইনফিউমের এরকম কিছু প্রুফে পজিটিভ রিয়েল নাম্বারস উল্লেখ করা আছে, তার মানে এর কাজ আছে। ওকে, আর কি দেওয়া আছে? বাউন্ডেড অ্যাবাব। বাউন্ডেড বিলো সম্বন্ধে জানার এখানে বলা হয়নি, বাউন্ডেড অ্যাবাব বলেছে। সি একটা সেট, আবার সি সেটটার এলিমেন্টগুলো কীভাবে পাচ্ছি? এ আর বি এর এলিমেন্টগুলোর মাল্টিপল আকারে সি সেটটা পাওয়া গেছে। ওকে, so that supremum of C equal to supremum of A dot into supremum of B. ওকে, তাহলে প্রথমেই দেখো এ, তাহলে অঙ্কটাতে যাচ্ছি তার আগে আমি বলেছি এ আর বি দুটো সেট হচ্ছে বাউন্ডেড অ্যাবাব। তার বাউন্ডেড অ্যাবাব হলে আমরা কি জানি? যে সুপ্রিমাম এক্সিস্ট করে। তাহলে আমরা প্রথমে ওই জিনিসটা আস্তে আস্তে করে এগোই। খুব সহজ অঙ্ক। গিভেন সি ইকুয়াল টু, দেওয়া যেটা আছে সেটা লিখে নিই, যে এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি। এবার আমি কি বলবো, যে যেহেতু এ আর বি দুটো সেট হচ্ছে বাউন্ডেড অ্যাবাব, তাহলে সুপ্রিমাম আর দুজনেরই এক্সিস্ট করবে। তাহলে আমি লিখবো যে সিন্স এ অ্যান্ড বি আর টু সেটস অফ পজিটিভ, যেমন লেখা আছে তেমন লিখবো, পজিটিভ রিয়েল নাম্বার bounded above, therefore supremum of A and supremum of B exist। তাহলে এই দুটো জিনিস কিন্তু এক্সিস্ট করে গেল। এক্সিস্ট করার পর তাহলে আমরা কি করব? এবার আমরা ধরে নেব যে লেট supremum of A equal to small a and supremum of B is equal to small b। ওকে, তাহলে শুধুমাত্র সুপ্রিমামটাতে ইনফিমাম দেওয়া নেই। তাহলে দেন আমরা আগের প্রুফগুলো যেমন করেছি ওরকমই করব। দেন ফর এনি এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি we can write x less or is equal to a for all x belongs to a and y less or is equal to b for all y belongs to b। ওকে, তাহলে এই দুটো আমরা কিন্তু পেয়ে গেলাম। আচ্ছা তোমরা বলো তো, এই যে দুটো এক্স লেস or equal to আর, এটা আশা করি বুঝতে পেরে গেছো। সুপ্রিমাম দিয়ে দেওয়া আছে, তাহলে সুপ্রিমাম দিয়ে দেওয়া থাকলে কি হবে, যে এই যে একটা সেট ধরে নাও এটা এ সেট, তাহলে এ সেটের সুপ্রিমাম দিয়ে দেওয়া আছে, তাহলে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের চেয়ে এ কত হবে? বড়। এটা এ সেট গেল, এটা গেল বি সেট। বি সেট এরও সুপ্রিমাম দিয়ে দেওয়া আছে, তাহলে সুপ্রিমাম যদি এটা বি হয় তাহলে বি এর প্রত্যেকটা এলিমেন্টের চেয়ে কি বিটা বড় হবে? তাহলে এটাই লিখেছি যে ওয়াই, বি এর এলিমেন্ট প্রত্যেকটা রিপ্রেজেন্ট করছে ওয়াই। এটা আশা করি বুঝতে পেরেছো। ওকে, দেয়ার ফোর আমরা কি লিখবো? দুটো এদিকে যদি গুণ করি তাহলে কি হবে, যে এক্স ওয়াই লেস অর ইজ ইকুয়াল টু এ বি ফর অল এক্স ওয়াই বিলংস টু কোথায়? সি। এক্স ওয়াই বিলংস টু সি কেন হয়ে গেল? এইবার দেখো সিটা কেমন আছে, সি এর এলিমেন্টগুলো কেমন হয়, একটা যদি এ এর এলিমেন্ট নাও আর একটা বি এর এলিমেন্ট, তাদের মাল্টিপ্লাই করো, তাহলে সেটা কোথায় চলে যাচ্ছে? সি এর এলিমেন্ট। তাহলে এবার দেখো যে দেয়ার ফোর এক্স ওয়াই লেস অর ইজ ইকুয়াল টু এ বি, তাহলে কি এই এক্স ওয়াই এলিমেন্টগুলো কোথায় চলে যাবে? সি, কারণ এক্স বিলংস টু এ আর ওয়াই বিলংস টু বি, তাহলে দুটোর মাল্টিপল কোথায় চলবে? সি এ। আচ্ছা দেখো তো, সি এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য এটা কি হয়ে যাচ্ছে? আপার বাউন্ডেড অ্যাবাভ হয়ে যাচ্ছে না? কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় এলিমেন্ট, এটা সবাই লেস অর ইকুয়াল টু। তাহলে এখান থেকে দ্যাট ইমপ্লাই আমরা বলতে পারবো না যে দ্য সেট, এই সি এর যে এলিমেন্টগুলো আছে এই সিটা ইজ বাউন্ডেড
অ্যাবাভ বাই কত এবি। তাহলে এবি এলিমেন্টের রেসপেক্টে কিন্তু এটা হয়ে যাচ্ছে বাউন্ডেড অ্যাবাভ। ওকে, আচ্ছা যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে কি এক্সিস্ট করে, তাহলে সুপ্রিমাম এক্সিস্ট করে। দ্যাট ইমপ্লাইজ সুপ্রিমাম অফ সি এক্সিস্ট। আশা করি তোমরা ঠিক মতো করে বুঝতে পারছো। তাহলে সুপ্রিমাম অফ সি যখন এক্সিস্ট করছে তখন আমরা কি করব, তাহলে সুপ্রিমাম অফ সিটা ধরে নিচ্ছি। তাহলে লেট সুপ্রিমাম অফ সি ইজ ইকুয়াল টু আলফা। ওকে, এটা আলফা। দেন উই ক্যান রাইট, আচ্ছা যদি সুপ্রিমাম সিটা আলফা হয় তাহলে আমরা কি লিখতে পারবো, যে সি এর প্রত্যেকটা এলিমেন্ট আলফার চেয়ে ছোট হবে। দেন উই ক্যান রাইট এক্স ওয়াই লেস অর ইকুয়াল টু আলফা ফর অল এক্স ওয়াই কোথায়, সি থেকে। সি এর প্রত্যেকটা এলিমেন্টের চেয়ে, এটা তো সুপ্রিমাম ধরে নিয়েছি তাহলে লেস হয়ে যাচ্ছে। ওকে, এইবার এক কাজ করছি আমরা, যে কোনো এক্স বা ওয়াইটাকে এদিকে রেখে এটা করে দিচ্ছি আলফা বাই এক্স। এই যে এক্সটাকে ভাগ করার জন্যই আমাদের কোশ্চেনে এটা পজিটিভ রিয়েল নাম্বার দেওয়া হয়েছিল, যাতে আমরা ভাগ করতে পারি। যদি পজিটিভ না দেওয়া থাকতো তাহলে আমরা কিন্তু জিরো হওয়ারও পসিবিলিটি ছিল, জিরো হলে তো ভাগ করতে পারবো না, তার জন্য এটা পজিটিভ দিয়েছে। তাহলে এখানে আমরা ওই জিনিসটা লিখে দেবো যে ভাগ করতে পেরেছি। এখানে কি আছে, আচ্ছা ওয়াইগুলো কোথা থেকে, ওয়াইগুলো প্রত্যেকটা বি থেকে। তাহলে এই এক্সটাকে এদিকে সরে নিলাম, ওয়াইটাকে ভ্যারি করাচ্ছে। তাহলে ওয়াই ফর অল ওয়াই বিলংস টু পি, পাশে এখানে অবশ্যই আমরা কি লিখব, যে যেহেতু এক্সটা এতে আছে আর এ এর এলিমেন্টগুলো কি হয় পজিটিভ, তাহলে এক্স গ্রেটার জিরো, তার জন্যই আমরা কিন্তু ভাগ করতে পেলাম। আচ্ছা এবার দেখো তো ওয়াই এর প্রত্যেকটা এলিমেন্ট, ওয়াই যে সেটটা আছে ওর প্রত্যেকটা এলিমেন্টের প্রত্যেকটা এলিমেন্ট লেস অর ইকুয়াল টু কত, আলফা বাই এক্স। তার মানে কি এই ওয়াই যে সেটটা, ওয়াই মানে হচ্ছে বি, বি এর প্রত্যেকটা এলিমেন্টের আপার বাউন্ড কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে না, লেস অর ইকুয়াল টু এটা হচ্ছে, তার মানে আপার বাউন্ড। তাহলে এখান থেকে আমরা কিন্তু বলতে পারবো যে দ্যাট ইমপ্লাই আলফা বাই এক্স ইজ অ্যান্ড হবে আপার বাউন্ড অফ কত, বি। বি সেটটার আপার বাউন্ড হয়ে গেল, কারণ প্রত্যেকটা বি এর এলিমেন্টের জন্য এটা হচ্ছে, তাহলে বি সেটের আপার বাউন্ড হয়ে গেল কিন্তু এটা। ওকে, আবার বি সেটটার আপার বাউন্ড যদি এটা হয়, আর বি সেটটার আমরা সুপ্রিমাম কত ধরে রেখেছি, সুপ্রিমাম বি ধরে রেখেছি, তাহলে বি সেটের সুপ্রিমাম, তাহলে আপার বাউন্ড আর সুপ্রিমামের মধ্যে কি সম্পর্ক হয়, ধরে নাও আপার বাউন্ড আর সুপ্রিমামের মধ্যে, এই ধরে নাও এটা ধরে নাও বি সেট যদি হয় তাহলে এখানে সুপ্রিমাম হবে আর আপার বাউন্ড এদিকে হতে পারে, তাহলে আপার বাউন্ডগুলো কি বড় হবে আর নাহলে সুপ্রিমামের সঙ্গে সমান হবে, রাইট। তাহলে আমরা এখানে ওটাই লিখবো যে সিন্স সুপ্রিমাম অফ বি ইকুয়াল টু কত, বি আছে, দেয়ার ফোর বি লেস অর ইকুয়াল টু কী হবে, আলফা বাই এক্স। কেন এটা হলো বললাম, যে সুপ্রিমাম এখানে আছে আর আপার বাউন্ডগুলো এদিকে আছে, তাহলে তাদের মধ্যে সম্পর্ক কি হবে, ইকুয়াল টু হতে পারে, আর না হলে আপার বাউন্ডটা বড়, এটা তো আপার বাউন্ড। ওকে, এইখান থেকে আমরা আবার কি লিখতে পারবো, এইখান থেকে আমরা লিখতে পারবো যে এক্স লেস অর ইকুয়াল টু আলফা বাই বি। দেখো তো এবার এক্সটাকে এদিকে টেনে নিলাম, বিটাকে নামিয়ে দিলাম, ফর অল এক্সগুলো আবার কোথা থেকে হয়, এ থেকে। তাহলে এরপর আমরা কি করছি, যে এক্সটাকে উপরে তুলে দিলাম আর আলফা বাই বিটাকে ফর অল এক্স, এক্সটাকে ভ্যারি করাচ্ছি, ওয়াই এর গল্প শেষ, বি করে দিয়েছি, হয়ে গেছে। এবার কি করলাম, এক্সটাকে উঠে দিলাম, বিটাকে নামিয়ে দিলাম। এবার দেখো এক্সটা ভ্যারি হয়ে গেল, তাহলে তাহলে এক্স এর এলিমেন্টগুলো সমস্ত এর এলিমেন্টের চেয়ে আবার কি এটা বড়, তাহলে এ কি হয়ে যাবে, আপার বাউন্ড। তাহলে আবার এখান থেকে আমরা কি লিখতে পারবো, দ্যাট ইমপ্লাই আলফা বাই বি ইজ অ্যান আপার বাউন্ড অফ কত, এ। একবার বি এর আপার বাউন্ডের কথা বললাম, একবার এ এর আপার বাউন্ড কথা। একই রকমভাবে আবার বলবো যে সিন্স সুপ্রিমাম অফ এ ইজ ইকুয়াল টু কত, সুপ্রিমাম এত। তাহলে আবার একই রকম বলছি যে এটা সুপ্রিমাম, ওই একই রকম গল্প এটার, যে সুপ্রিমামটা থাকবে এখানে আর আপার বাউন্ডগুলো এখানে,
বা এটাও হতে পারে আপার বাউন্ড, এগুলো সবগুলোই আপার বাউন্ড। তাহলে আপার বাউন্ড বড় হবে, নাহলে সুপ্রিমামের সঙ্গে সমান হবে। তাহলে একই রকমভাবে আমরা এখানে কিন্তু বলতে পারবো যে এ লেস অর ইজ ইকুয়াল টু আলফা বাই বি। বোঝা গেছে এ কেন এখানে হলো? এইবার আমরা এক কাজ করি, এটাকে এই কোণাগুণি গুণ করে দিই, তাহলে কত হয়ে গেল? এ বি লেস অর ইজ ইকুয়াল টু আলফা। আমাদের কাজের কাজ হয়ে গেছে। তাহলে আমরা এবার এক কাজ করছি, এইটা দেখো। আচ্ছা, এ বি লেস অর ইজ ইকুয়াল টু আলফা, এটা একটা, এটাকে 2 নম্বর দিচ্ছি। আর এইখানে দেখো তো আমাদের কাছে আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে এই প্রপার্টিটা। এই দুটো প্রপার্টি দেখো, এখানে বলা হচ্ছে যে আচ্ছা সি এর প্রত্যেকটা এলিমেন্টের চেয়ে বড়কে এবি, এবিটা কি ছিল? আপার বাউন্ড, বাউন্ডেড অ্যাবাভ মানে আপার বাউন্ড। তাহলে সি এর প্রত্যেকটা এলিমেন্টের আপার বাউন্ড এটা। ওকে, এইখানে কি আছে যে এ বি লেস অর ইকুয়াল টু আলফা, কিন্তু আলফাটা কি? আলফাটা হচ্ছে সুপ্রিমাম। ভালো করে বোঝার চেষ্টা করো, আমি ভালো করে বলছি, এখানে ছোট্ট করে একটা ছবি এঁকে বলছি। বলা হচ্ছে এটা হচ্ছে সি, এদিকে সি এদিকে আছে কিনা জানি না, সি। সি এর ক্ষেত্রে আমি বলে দিচ্ছি সুপ্রিমামকে, সুপ্রিমাম আলফা আমাদের কাছে আছে, সুপ্রিমাম আমরা ধরে নিয়েছি আলফা। আর কি বলছি যে এক্স সি এর প্রত্যেকটা এলিমেন্টের চেয়ে বড়কে এবি, তাহলে এবি হচ্ছে আপার বাউন্ড। একবার বলছি আলফা, আর এবিটা হচ্ছে আপার বাউন্ড, আবার এবির চেয়ে এবি, এবি হচ্ছে এবির চেয়ে বড় হচ্ছে আলফা, না হলে সমান। তাহলে ভালো করে ভাবো তো, যদি এবি তো বা আপার বাউন্ড, তাহলে এবি যদি এখানে নিই তাহলে তো এ ছোট হয়ে যাচ্ছে, কিন্তু এখানে বলছে বড়। আবার এদিকেও তো নিতে পারবো না, এদিকে ঘুরলে এটা সেটের এলিমেন্ট ভেতরে চলে যাবে এলিমেন্টটা। তাহলে এখানে কি অপশন হতে পারে? তাহলে অনলি একটাই অপশন পড়ে আছে, সেটা হচ্ছে যে এই আলফা এ বিটা আলফার সঙ্গে ইকুয়াল হবে। বুঝে গেছে? আমি এ বিটাকে এদিকে নিতে পারছি না, কারণ এদিকে যদি আমি এ বিটা নিই তাহলে এই রিলেশনটা চলে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে না। আবার এ বিটা যদি আমি ভেতরে এদিকে নিই তাহলে এটা সেটের ভেতরে এলিমেন্ট বলে যাচ্ছে, কিন্তু এখানে বলে দিচ্ছে যে এক্স ওয়াই লেস অর ইকুয়াল টু এ বি। এ বিটা বড়, সেটের এলিমেন্ট নয়, সেটের এলিমেন্ট হচ্ছে লেস অর ইকুয়াল টু বড়, মানে খুঁটির এলিমেন্ট হবে বা ভেতরের এলিমেন্ট হবে না। তাহলে অনলি একটাই অপশন পড়ে আছে, সেটা কি অপশন? তাহলে আমরা ওই কথাটাই লিখছি, এবার দেখে নাও ভালো করে, যে সিন্স এক্স ওয়াই লেস অর ইকুয়াল টু এ বি, এক্স ওয়াইটা লেস অর ইকুয়াল টু এ বি ফর অল এক্স ওয়াই বিলংস টু কোথায়? সি। অ্যান্ড এটা আছে যে এ বি লেস অর ইকুয়াল টু আলফা হোয়ার কি, হোয়ার এটা লিখে দিই যে সুপ্রিমাম অফ সিটা কত? আলফা। তাহলে আলফা সুপ্রিমাম, আলফা হচ্ছে সুপ্রিমাম। আবার বলছে যে এ বিটা তার চেয়ে ছোট, তাহলে সুপ্রিমামের চেয়ে ছোট আবার সেটের বাইরের এলিমেন্ট হতে পারে, খুঁটির এলিমেন্টটাই হবে। তাহলে শুধুমাত্র একটাই পসিবিলিটি পড়ে আছে, সেটা হচ্ছে যে দেয়ার ফোর এ বি ইকুয়াল টু আলফা। এই জায়গাটা ক্লিয়ার হয় না, অনেকে না বুঝতে পারলে বোঝার চেষ্টা করো। একটা জিনিস বলছে এ বিটা হচ্ছে বড়, ওকে, ভেতরের এলিমেন্ট নয়, সুপ্রিমাম হচ্ছে আলফা, আলফা তাহলে এখানে আছে। এইবার এ বিটা যদি আলফার চেয়ে ছোট হয়, আলফা লেস আছে, এ বি লেস আলফা, আলফার চেয়ে ছোট হয়, তাহলে খুঁটিতে, তাহলে তো ভেতরে চলে যাবে, তাহলে ভেতরে গেলে তো হবে না। তার জন্য তাহলে কি শুধুমাত্র ইকুয়াল টু অপশনটাই পড়ে আছে। আর যদি আলফা চেয়ে এদিকে নিয়ে নিই তাহলে কিন্তু আবার এটা এই কন্ডিশনটা আর হোল্ড করবে না, শুধুমাত্র অনলি ওয়ান অপশন পড়ে আছে, সেটা হচ্ছে এ বি ইকুয়াল টু আলফা। তাহলে আমরা পেয়ে গেলাম এ বি ইকুয়াল টু আলফা। তাহলে দেয়ার ফোর, তাহলে অতএব এ ইকুয়াল টু কী ছিল? তাহলে এখানে আমরা কি সুপ্রিমাম অফ এ ডট সুপ্রিমাম অফ বি ইকুয়াল টু কি সুপ্রিমাম অফ সি। তাহলে আলটিমেট আমাদের প্রুফটা কিন্তু হয়ে গেল। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রুফটা। হ্যাঁ, একটু দেখো, খুব সহজ। আর যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে জানাও, আমি আরও বেটারভাবে ক্লিয়ার করার চেষ্টা করব, নাহলে ডাউট ক্লিয়ার করার ভিডিও দেব। হ্যাঁ, তোমাদের সমস্ত কিছু আমি তোমাদের যা যা লাগবে সব জানাও, আমি দিয়ে দেবো। ওকে, শুধুমাত্র তোমাদের কাছে একটাই জিনিস চাইছি, একটু লাইক, যদি ভালো লাগে তাহলে লাইক করো, একটা কমেন্ট দাও, ভালো খারাপ যা কিছু দাও, একটা কমেন্ট তোমাদের কাছে চাইছি। আর বন্ধুদের কাছে শেয়ার করো, হ্যাঁ, যাতে আমি উপকৃত হই, তোমরা উপকৃত হও। ওকে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।